তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো, এই প্রত্যাশায় আমি আজকে ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা যা শিখেছি তা হলো x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? √(x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে xy বিন্দু m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে x ইকুয়াল টু হয় m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 এবং y ইকুয়াল টু m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে xy বিন্দু m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করলে x ইকুয়াল টু হয় x ইকুয়াল টু m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2 এবং y ইকুয়াল টু হয় m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। আমরা আরো শিখেছি যে x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হলো x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। এবং আমরা আরো শিখেছি যে ত্রিভুজের শীর্ষবিন্দু x1 y1 x2 y2 এবং x3 y3 হলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক হলো x1 প্লাস x2 প্লাস x3/3 এবং y1 প্লাস y2 প্লাস y3/3। তো আজকে আমরা ত্রিভুজের এই যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি এর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। আমি আবারও বলছি যে আজকে আমরা কি করব, যে কোন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এ বি এবং সি এর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। তো কিভাবে শিখবো আমরা শিখবো হলো এটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রের সাহায্যে। এখানে দেখো যে এই যে এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3 y3। তাহলে আমাদের কি হবে? OL সমান কত হবে? OL সমান হচ্ছে x1, যেহেতু এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, তাহলে OL সমান হবে দ্যাট x1 এবং OM সমান হবে x2 এবং OM সমান হবে x2 এবং ON সমান হবে x3। এরপরে AL সমান কত হয়? AL সমান হবে y1, BM সমান হবে y2 এবং CN সমান হবে y3। তো আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব কিভাবে? ট্রাপিজিয়ামের মাধ্যমে। দেখো এই যে ত্রিভুজ ABC, এই ABC কে আমরা লিখতে পারি ট্রাপিজিয়াম ABML। আমরা জানি যে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল, অন্য দুটি সমান্তরাল না, তাকে বলা হয় ট্রাপিজিয়াম। যদি বিপরীত বাহুদ্বয় সমান্তরাল হয় তাহলে সেটি হতে পারত সামন্ত্রিক বা রম্বস। এখানে এ বি এম এল এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিএম এবং এল এই দুটো বাহু সমান্তরাল, বাকি দুটো বাহু সমান্তরাল নয়। কাজেই এখানে এ বি এম এল এই চতুর্ভুজটা হচ্ছে কি একটা ট্রাপিজিয়াম। বুঝতে পারছো? তাহলে আমরা এই ত্রিভুজ এবিসি কে লিখতে পারি ট্রাপিজিয়াম এ বি এম এল প্লাস ট্রাপিজিয়াম এ এল এন সি। এই দুটা ট্রাপিজিয়াম থেকে আবার এই ট্রাপিজিয়ামটা বিয়োগ করি, কি বি এম এন সি, এই ট্রাপিজিয়ামটা বিয়োগ করলাম। আবারও দেখো যে এ বি এম এল প্লাস এ এল এন সি,
এই দুটা ট্রাপিজিয়ামের যোগফল থেকে যদি আমরা ট্রাপিজিয়াম বিএমএনসি বিয়োগ করি তাহলে আমাদের এই যে ত্রিভুজটা থাকে, কি ত্রিভুজ? এবিসি ত্রিভুজ থাকলো। এখন আমরা জানি কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। এই জন্য আমরা ট্রাপিজিয়াম এ বি এম এল এর ক্ষেত্রফল লিখবো কি হাফ ইন্টু এল প্লাস বিএম ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এম এল। ঠিক তেমনি ভাবে ট্রাপিজিয়াম এ এল এন সি এর ক্ষেত্রফল হবে কি হাফ ইন্টু এল প্লাস সিএন ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এলএন মাইনাস ট্রাপিজিয়াম বিএমএনসি এর ক্ষেত্রফল কত? ট্রাপিজিয়াম বিএমএনসি এর ক্ষেত্রফল হচ্ছে এই দুটা বাহু সমান্তরাল, বিএম সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে বিএম এবং সিএন, কাজে আমরা লিখতে পারি হাফ ইন্টু বিএম প্লাস সিএন ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এমএন। এরপরে দেখো হাফ, আমি এই তিনটে থেকে হাফ একবার কমন নিয়ে গেলাম, কমন নিলে এটা লিখলাম প্লাস এটি লিখলাম প্লাস এটি লিখলাম। এরপরে হাফ ইন্টু এল প্লাস বিএম। এখন লক্ষ্য করো যে এই যে এম এল, এই এম এল এর পরিবর্তে আমরা লিখতে পারি ওএল মাইনাস ওএম, তাই লিখেছি ওএল মাইনাস ওএম প্লাস এল প্লাস সিএন। ঠিক আছে, এখন এই এল এন এর পরিবর্তে আমরা লিখতে পারি ওএন মাইনাস ওএল, তাই লেখা হলো ওএন মাইনাস ওএল। দেন বিএম প্লাস সিএন, ঠিক আছে, বিএম প্লাস সিএন। এখন এই এমএন, এমএন এর পরিবর্তে আমরা লিখতে পারি ওএন মাইনাস ও এম, তাই লেখা হলো। এখন দেখো এই যে হাফ ইন্টু এল, এল সমান আমাদের কি ছিল? এল সমান ছিল আমাদের y1, তাহলে লিখলাম y1 প্লাস বিএম, বিএম সমান কত আমাদের? বিএম সমান হচ্ছে y2 লেখা হলো ইন্টু ও এন ও এল, ওএল সমান আমরা চিত্র দেখেও বলতে পারি, এখানে লেখাও আছে চিত্র দেখো। ওএল সমান কি আমাদের x1 মাইনাস ওএম সমান হচ্ছে x2 লিখলাম প্লাস এল সমান হচ্ছে y1 প্লাস সিএন সমান হচ্ছে y2 প্লাস ইনটু আমাদের কি হচ্ছে এখানে ওএন মাইনাস ওএল, ওএন সমান হচ্ছে আমাদের x3 আর ও এল সমান হচ্ছে আমাদের x1, তাই লেখা হলো মাইনাস বিএম সমান হচ্ছে y2 লিখলাম প্লাস সিএন সমান y3 লিখলাম ইনটু ওএন ইকুয়াল টু হচ্ছে x3 মাইনাস ওএম, ওএম সমান হচ্ছে x2। এখন এটি সরল করো, সরল করো অর্থাৎ এই গুণন করো, গুণন করে যদি তুমি লেখো তাহলে কি আসবে? এটা গুণন করে এটা গুণন করে এটা পেলাম, তারপরে এটা গুণন করে যে উইদিন ব্র্যাকেট আমরা এটা পেলাম, পাওয়ার পরে এখন আমরা কাটাকাটি করে এইটা পেলাম। কোনো কোশ্চেন তোমাদের? কিছু বলবা? আচ্ছা দেখো, এটি সরল করে আমরা এই প্লাস ওয়ালাগুলো এখানে লিখলাম, মাইনাস ওয়ালাগুলো এখানে লিখলাম, তাহলে এটি হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি কি এটি, যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1। তোমরা যদি এভাবে মনে রাখার চেষ্টা করো 1 2 2 2 3 3 1, প্রথমে x পরে হচ্ছে y, আর এভাবে মনে রাখবা 1 2 2 3 3 1, আবার প্রথমে y পরে x, তাহলে মাইনাস কত হলো 1 2 2 3 3 1, এভাবে মনে রাখতে পারো। আবার তোমরা যদি এটাকে নির্ণায়ক আকারে প্রকাশ করো তাহলে নির্ণায়ক হবে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ ইন্টু
x1 y1 1 x2 y2 1 x3 y3 1। আমরা এই সূত্রটাকে বেশি ব্যবহার করব, যেহেতু আমরা তোমাদেরকে শিখিয়েছি প্রথম অধ্যায়ে নির্ণায়ক ছিল, নির্ণায়ক সম্পর্কে আমরা ভালো জ্ঞান অর্জন করেছি, কাজেই ত্রিভুজের ক্ষেত্রফল বেশিরভাগই আমরা এই নির্ণায়কের মাধ্যমেই করার চেষ্টা করব। এরপরে লক্ষ্য করো, এটাকে আবার আরেকটি সূত্রের মাধ্যমে লেখা যায়, কি? ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হাফ ইন্টু, এই নির্ণায়ক আকারে লেখা হয়েছে কি x1 y1 x2 y2, অর্থাৎ প্রথম কলাম x1 y1, দ্বিতীয় কলাম x2 y2, তৃতীয় কলাম x3 y3, আবার চতুর্থ কলাম আর একটা নেওয়া হলো কি x1 y1, অর্থাৎ এটাকে আমি আবারও লিখেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা নির্ণায়কের সারাস ডায়াগ্রাম নামক একটা নির্ণয় করার পদ্ধতি শিখিয়েছিলাম, অনেকটা সেরকম। তো এই পদ্ধতিতে আমরা করতে পারি, তখন কি হবে, হাফ ইন্টু প্রথমে এই দিকে গুণন করবো, আমরা এই দিকে গুণন করলে কি হলো x1 y2, তারপরে প্লাস x2 y3, তারপরে প্লাস x3 y1, কি আসলো, এই যে প্রথম আমরা লিখেছিলাম এটাই আসে মূলত। দেন মাইনাস দিয়ে আবার নিচে থেকে এই দিকে গুণন করো, কত y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1। এই সূত্রের মাধ্যমেও আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে। তো এই সূত্রের আলোকে এখন আমি তোমাদেরকে একটি অঙ্ক করে দেখাবো। অঙ্কটা হলো তোমাদের বইয়ের 1 নম্বর অঙ্ক। দেখা হচ্ছে 3, 5, 3, 8 এবং মূল বিন্দু একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে অঙ্কটার মধ্যে দুটা পার্ট, একটা হলো দেখাতে হবে যে এই তিনটা বিন্দু একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, অর্থাৎ এই তিনটা বিন্দু একটা ত্রিভুজ গঠন করে, এটাই প্রথমত আমাদের দেখাতে হবে। তাহলে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু কিভাবে দেখাবো আমরা, যেটি আমরা এখানে আলোচনা করিনি, কিন্তু তোমরা 9, 10-এ শিখে এসেছো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলেই তারা একটা ত্রিভুজ গঠন করে, অর্থাৎ বিন্দু তিনটা একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। তো চিত্রের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করি। প্রথমত আমি ধরে নিলাম যে এই তিনটা বিন্দু এবং মূল বিন্দু যথাক্রমে কি a3, 5, b3, 8 এবং o0, 0। এখন চিত্রে আসো, দেখো কি হলো, এই হলো আমাদের চিত্র। এটি হলো মূল বিন্দু ও 0, 0। তারপরে এটি হলো আমাদের এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক কত 3, 5, আর বি বিন্দুর স্থানাঙ্ক আছে আমাদের দেয়া আছে কত 3, 8। তাহলে আমরা লিখলাম যে দুটা বিন্দুর কি হচ্ছে এখানে, এটি একটু তোমাদের বোঝার বিষয় যে এখানে দেখো এই দুটা বিন্দুতেই কি হচ্ছে, ভুজ একই, অর্থাৎ ওই অক্ষ থেকে সমান দূরত্বে, কাজেই এই রেখাটা কি হবে, ওই অক্ষের সমান্তরাল হবে। তো এখন আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। দৈর্ঘ্য নির্ণয় করার জন্য তোমাদের নিশ্চয়ই মনে আছে যে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হলো √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এবং ওই সূত্রের মাধ্যমে আমি এই ও এ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। যখন ও এ বাহু বলবো আমরা, তখন এই ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর এ বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2। তাহলে আমরা লিখি কি √0 - 3 হোল স্কয়ার প্লাস 0 - 5 হোল স্কয়ার। তাহলে এটি কত হলো 9 আর এটি হচ্ছে 25, যোগ করলে হয় 34। আর 34 কে তুমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে বর্গমূল করো তাহলে তার মান হচ্ছে 5.83। আবার ওবি ইকুয়াল টু কত হয়, ওবি এর ক্ষেত্রে এটি হলো x1 y1, এটি হচ্ছে x2 y2, তাহলে কত হবে 0 - 3 হোল স্কয়ার প্লাস 0 - 8 হোল স্কয়ার ইকুয়াল টু, এটি হয় 9, এটি হচ্ছে কত 8 8 64, 64 আর 9 কত হয় 73, আর 73 এর বর্গমূল আমরা পাই কত 8.54। দেন এবি ইকুয়াল টু কত, এখানে দুটা বিন্দুর ভুজ একই, কাজে এদের মধ্যবর্তী দূরত্ব হবে কি, অর্থাৎ এর দৈর্ঘ্য হবে মডুলাস x1 - x2, অর্থাৎ কত 5 - 8 ইকুয়াল টু কত হয় -3।
ইকুয়াল টু হবে 3। তুমি যদি এই সূত্রের মাধ্যমে করো তাহলেও একই মানই আসবে, তোমরা করতে পারো ইচ্ছা করলে। আচ্ছা, এখন আমরা দেখলাম কি যে কোন দুটো বাহু ছোট, এখানে এ বি এবং ও এই দুটো বাহু ছোট, তাহলে এই দুটো বাহুর যোগফল আমরা বের করি। কি, ও এ প্লাস এ বি ইকুয়াল টু কত হলো 5.83 প্লাস 3 ইকুয়াল টু 8.83, যেটি কি হচ্ছে এই যে বৃহত্তম বাহু কত 8.54, এর চেয়ে বড়। কাজে আমরা বলতে পারি যে ও এ প্লাস এ বি ইজ গ্রেটার দেন ও বি। কাজেই আমরা বলতে পারি যে এই তিনটা বিন্দু একটা ত্রিভুজের শীর্ষবিন্দু। কারণ আমাদের মূল মন্ত্র কি, যে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুকা বৃহত্তর। অর্থাৎ এখানে আমাদের যে ক্ষুদ্রতর যে দুই বাহু, সেই দুই বাহুর যোগফল আমরা দেখালাম যে বৃহত্তর বাহুর চেয়ে খুব বৃহত্তর। কাজেই এই তিনটা বিন্দু একটা ত্রিভুজের শীর্ষবিন্দু। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা লিখব ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি আমরা সূত্র জানি কি x1 y1 1, x2 y2 1, x3 y3 1। তাহলে এখানে হাফ ইন্টু x1 হচ্ছে 0, y1 হচ্ছে 0 1। দেন দ্বিতীয় সারি হবে এই যে এ বিন্দু 3 5 1, আর তৃতীয় সারি হবে 3 8 1। এখন আমরা জানি যে নির্ণয় করার সময় যে এই যে একটা সারিতে এই দুটা জিরো, তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু 1, তখন এই সারি বাদ এই সারি বাদ থাকলো কি 3 5 3 8 লিখলাম। লেখার পরে প্রথমে এদিকে গুণন 3 24 মাইনাস 15 ইকুয়াল টু কত হয়, 24 থেকে 15 বাদ দিলে 9, অতএব 9/2 বর্গ একক। এটি হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের আরেকটি অঙ্ক করি, আজ ক্লাস শেষ করব। ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু তিনটি এ 5 6, বি -9 1 ও সি -3 -1। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে এ হতে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আমি আবারও পড়ছি যে ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু তিনটি এ 5 6, বি -9 1 ও সি -3 -1। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, এর সাহায্যে এ হতে বিসির উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো সমাধান, যেহেতু এ বি সি ত্রিভুজ, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু x1 y1 1, x2 y2 1, x3 y3 1। এখানে x1 হচ্ছে 5 আর y1 হচ্ছে 6, এই জন্য 5 6 1। x2 y2 হচ্ছে -9 1, অতএব -9 1 1। আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত, -3 -1, তাহলে এটির মান কত হবে -3 -1 1, অর্থাৎ তৃতীয় সারি হবে -3 -1 1। এখন নির্ণয়ের ক্ষেত্রফল আমরা নির্ণয় করা জানি, সেই সূত্র অনুযায়ী আমরা লিখি হাফ ইন্টু, প্রথমে -5 নিলাম, এই সারি বরাবর বাদ, কলাম বরাবর বাদ, বাকি থাকলো এই চারটি লিখলাম। দেন মাইনাস ফর্মুলায় এখানে আছে কত 6 6 লিখলাম, তখন এই সারি বাদ কলাম বাদ থাকলো কি -9 1 আর -3 1। দেন সূত্রে প্লাস, এখানে আছে কত 1 1 লিখলাম, সারি বরাবর বাদ কলাম বরাবর বাদ থাকলো কি আমাদের -3 -1 -9 1 আর -3 -1। এখন আমরা এর মান বের করি, এটি কি হবে 5 ইন্টু, প্রথমে এদিকে গুণন মাইনাস এদিকে গুণন, অর্থাৎ 1 ইন্টু 1 1, মাইনাস হয়েছে প্লাস 1, -6 -9 ইন্টু 1 -9, মাইনাস হয়েছে প্লাস 3, দেন প্লাস 1 এদিকে গুণন করলে মাইনাস হয়েছে 9, আর এখানে সূত্রে মাইনাস, এই মাইনাস প্লাস 3, আর এটি সরল করলে আমাদের কত আসলো, এটি কত হাফ ইন্টু 58, দেন কত 29। যেহেতু ক্ষেত্রফল এর একটি একক আছে, এটি হচ্ছে বর্গ একক। যদি মিটার দেওয়া থাকতো তাহলে বর্গ মিটার লিখতাম, সেন্টিমিটার দেওয়া থাকলে সেন্টিমিটার লিখতাম, কিন্তু যেহেতু এখানে কোনো এককই দেওয়া নাই, এজন্য আমাদের এখানে ক্ষেত্রফল বের করে লিখতে হবে বর্গ একক। দেন আমাদের কি বের করতে বলছে,
যে এই ক্ষেত্রফলের সাহায্যে এ থেকে বিসির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, এটি আমাদের প্রশ্ন। তাহলে আমরা এ থেকে বিসির উপরে লম্ব টানলাম, কি লম্ব হচ্ছে এডি, তাহলে এই এডি এর দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা এখানে লিখেছি, মনে করি এডি লম্ব অন বিসি। তাহলে বিসি ইকুয়াল টু কত? আমরা সূত্র জানি, বিসি ইকুয়াল টু কি হবে, রুট ওভার -9 মাইনাস হচ্ছে +3 হোল স্কয়ার প্লাস y1 হচ্ছে কত 1 মাইনাস হচ্ছে +2 হোল স্কয়ার ইকুয়াল টু কত আসলো আমাদের, এটি হয় হচ্ছে -9 থেকে 3 বাদ দিলে -6, তাকে বর্গ করলে হয় 36, আর এটা হয় 4 ইকুয়াল টু রুট ওভার 40। আর রুট ওভার 40 কে লেখা যায় 4 ইন্টু 10, 4 এর বর্গমূল হচ্ছে 2 আর √10। এখন আমরা আবার ইউক্লিডীয় জ্যামিতি থেকে আমরা শিখেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা। এই জন্য আমরা লিখবো হাফ বিসি ইন্টু উচ্চতা কত এডি, এজন্য লেখা হলো হাফ বিসি ইন্টু এডি ইকুয়াল টু কত, ত্রিভুজ এবিসি। আর ত্রিভুজ এবিসি মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তো আমরা এখান থেকে লিখতে পারি বিসি ইন্টু এডি ইকুয়াল টু কত হবে, 2 ত্রিভুজ এবিসি। তাহলে এডি ইকুয়াল টু কত, 2 ত্রিভুজ এবিসি বাই বিসি। এখন ত্রিভুজ এবিসি এর মান বসালাম আমরা 29, আর বিসি এর মান বের করেছি কত, 2√10, তাই বসালাম। তো এখন এই 2 ক্যান্সেল, তাহলে থাকলো কত, 29/√10। এখন হর ও লবকে √10 দিয়ে গুণন করলে কত হয়, 29√10, আর এই নিচে হরকে যদি আমরা √10 দিয়ে গুণন করি তাহলে হয়ে যাবে কত, 10। অতএব আমাদের এডি এর দৈর্ঘ্য বের হলো 2√10/10। যেহেতু দৈর্ঘ্যের একটা একক থাকে, এই জন্য আমরা লিখলাম কি, যে 2√10/10 একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। হ্যাঁ, এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম স্যার। ক্লাস শেষ করছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।